পরের নাস্তাটাকেও হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও নামিয়ে নেব। দেখুন পাউরুটি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয় যে আপনারা না তৈরি করলেই বুঝতেই পারবেন না। আর দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর কত সুন্দর নরমও হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে পাউরুটি দিয়ে দারুণ স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো। আর এই পাউরুটির নাস্তা খেতে খুবই ভালো লাগে আর বানাতে তো খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। পাউরুটির নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 প্যাকেট পাউরুটি। আর এখানে আমার সব পাউরুটি লাগবে না, এখান থেকে আমি 4 থেকে 5টা পাউরুটি আলাদা করে নেব। আমি এখানে 5 পিস পাউরুটি আলাদা করে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। পাউরুটিগুলো মিক্সিতে দেওয়ার আগে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে, তাহলে মিক্সি করতে সুবিধা হবে। পাউরুটিগুলোকে দিয়ে নিলাম। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। পাউরুটিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি পাউরুটির একটা ডো তৈরি করে নেব। আর এখানে নিয়ে নিলাম আমি 4টে সেদ্ধ করা আলু। আর এই আলুগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। আলুটা ছাড়ানো হয়ে গেছে। আর এইভাবে করে আমি আরো 3টে আলু ছাড়িয়ে নেব। সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে গ্রেট করে নেব। সব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা পাউরুটিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব 5 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ জিরের গুঁড়ি। সবশেষে দিয়ে দেব অল্প কাঁচা লঙ্কা কুচি। সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব।
পাউরুটিটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে দুভাগে ভাগ করে রুটির মতো করে বেলে নেব। ডোটাকে ঠিক এরকম শক্ত করে মেখে নিতে হবে। এবার আমি এটাকে দুভাগে ভাগ করে রুটির মতো করে বেলে নেব। রুটিটাকে ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার আমি মাঝখানে কেটে নেব। প্রথমে লম্বা করে কেটে নিয়েছি, এবার আমি আড়াআড়ি করে কেটে নেব। নাস্তাটাকে ঠিক আমি এরকম ডিজাইনের করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনই বানাতে পারেন। সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। আর নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, হালকা একটু হয়ে আসলে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন নাস্তাটা কত সুন্দর ভেসে উঠেছে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। নাস্তাগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখুন নাস্তাগুলো কত সুন্দর লাগছে আর কত সুন্দর ফুলকো ফুলকোও হয়েছে। আর এইভাবে করে বাকি নাস্তাগুলো ভেজে নেব। দেখুন নাস্তাগুলো কত সুন্দর ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। পরের নাস্তাটাকেও হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও নামিয়ে নেব। দেখুন পাউরুটি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয় যে আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। আর দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর কত সুন্দর নরমও হয়েছে।
আজকে আমি তোমাদেরকে খুব সহজে পাউরুটির নাস্তা তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।